পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। সারা দিনের ক্লান্তি শেষে একটু সুখের নিদ্রা যাপন, সারা দিনের ক্লান্তি শেষে একটু সুখের নিদ্রা যাপন, পিঠে খাওয়ার অজুহাত দেখিয়ে চলতো যৌন নির্যাতন। অর্থ খিদে মিটে গেছে, হয়েছে গাড়ি বাড়ি, অর্থ খিদে মিটে গেছে, হয়েছে গাড়ি বাড়ি, ভিন্ন স্বাদের মৌ বাসরে খুলছে নারীর শাড়ি। খুব দারুণ লজ্জার ব্যাপার। ভাবতে অবাক লাগে কোন দেশে বাস করছি আমরা, যেখানে রাজনীতি হলো দেশের মহাজন। তাও সত্য। আর আমজনতা, এটা তো স্বার্থের প্রয়োজন। সব খিদে মিটে গেছে, বাকি আছে শুধু শরীরের খিদে, আর সেই খিদেরই মহড়া চলছে সন্দেশখালিতে। স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, বাক স্বাধীনতা গেছে হারিয়ে। স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, বাক স্বাধীনতা গেছে হারিয়ে। ভুল করে যদি খুলেছ মুখ, মৃত্যুকে নেবে কুড়িয়ে। আরে সন্দেশখালি শুধুমাত্র একটা টেলার, এরকম আনাচে কানাচে অনেক সন্দেশখালি আছে, যেটা হয়তো আপনার আমার সম্মুখে আসছে না। আমার মনে হয় দেশে অশিক্ষিতের সংখ্যা বেড়ে গেছে, তার কারণ দেশের নেতাদের বারবার ভুল করে দেওয়ার জায়গাটা আমরাই তো সামান্য কিছু টাকার বিনিময়ে তৈরি করে দিচ্ছি। 100 বিঘার বাগান বাড়ি, ধামাখালীতে বিশাল রিসর্ট, ধামাখালীতে শপিং কমপ্লেক্স, পিন মার্কেট ও হ্যাচারি, 2টি ইট ভাটা। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান, সরবেরিয়ার রাজবাড়ি এলাকায় শাহজাহানের 100 বিঘার বাগান বাড়ি, সুবিশাল বাগান বাড়ি। সেখানে সারা জীবন চাকরি করে তবুও তোমার পরিবারে অভাব, সারা জীবন চাকরি করে তবুও তোমার পরিবারে অভাব। বিনা খাটনিতে এত সম্পত্তি, এটা রাজনীতিতেই সম্ভব। ঠিক বলেছে। কেউ খিদের জ্বালা ডাস্টবিন হাতড়াচ্ছে, আর কেউ বেআইনি সম্পত্তি করে নিজেকে বাদশা প্রমাণ করতে চাইছে। বারে হাজব দুনিয়া, কোথায় বাস করছি আমরা? একটাবার শুধু ভেবে দেখুন, আমাদের দ্বারা নির্বাচিত হয়ে আমাদেরই রক্ত শোষণ করছে। ঠিক বলেছে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, গরিবের জন্য লড়তে লড়তে নেতারা কি করে বড় লোক হয়ে যায়। তাও সত্য। এইসব নেতাদের দেখলে একটা কথাই মনে হয়, শিক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেঁচে খেলো, কারো কোনো মাথা ব্যথা নেই। নেতাদের গাড়ি বাড়ি আর টাকা কাঁড়ি কাঁড়ি, এরা থেকে যায় যে সেই এই শহরটা চিনে নেয় উত্তরে দক্ষিণে হাজারো ডেলিভারি বয়। তবু কখনো ভাবেনি এরা এত ছুটোছুটি করে কতটুকু রোজগার হয়। আমরা তো পলিটিক্সের ততটা জ্ঞান কিন্তু আমাদের নেই। আমরা চলচ্চিত্র জগতের মানুষ, কিন্তু মানুষ তো সেই সাংসদ নুসরাত জাহানের কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, মানে আর কি ওই নচিকেতার গানটা। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা, কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। তাও সত্য। তাই একটা কথাই বলতে ইচ্ছে করছে, রাজনীতি যখন বোঝেন না, তো পলিটিক্সে এসেছেন কি করতে? পলিটিক্সের ততটা জ্ঞান কিন্তু আমাদের নেই। আমরা চলচ্চিত্র জগতের মানুষ, পলিটিক্সের ততটা জ্ঞান কিন্তু আমাদের নেই। আমরা চলচ্চিত্র জগতের মানুষ। আমাদের সাংসদের কথা শুনে একটা কথাই মনে হলো, আমরা ভাই অভ্যাসে নাচি। যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে। আরে রাজনীতি সম্পর্কে সাংসদের যে প্রাথমিক ধারণা নাই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সন্দেশখালীতে নাকি 174 ধারা চলছে। কি করে? আমি ভুল বলছি তো? তাহলে তোমরাই শুনে নাও। যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে। মিশেছি, তাদের সাথে একসাথে বসে খেয়েছি, চা খেয়েছি। এদের কথা শুনে মাঝে মাঝে মনে হয় জনগণ হচ্ছে নীরব চোখের মতো, দৃশ্যপটের মাঝেই দেখে চলে, নীরবে নিভৃতে অশ্রু ফেলা। এ ছাড়া জনগণের আর কিছু করার নেই। চোখের সামনে জবাই হচ্ছে কত নিরীহ মানুষের প্রাণ, চোখের মতো জনগণ শুধু নীরবে নিভৃতে অশ্রুই ফেলে যায়, যার প্রতিবাদের ভাষা শেষ হয়ে গেছে। সন্দেশখালীতে এত বড় ঘটনা ঘটার পরেও তার কানে নাকি বিন্দু মাত্র কিছু পৌঁছালো না। বারে কি চরম লেভেলের অ্যাক্টিং। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে ব্যান করতে, না পারবে লুঙ্গি পড়তে। চলো শুরু করা যাক সন্দেশখালী নিয়ে আজকে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর সঙ্গে একটা কথা আছে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে চলে যান, কারণ ওখানে অনেক নিত্য নতুন ভিডিও আছে। রাত 12টা বেজে গেলে চাই পিঠের সাথে মধু, রাত 12টা বেজে গেলে চাই পিঠের সাথে মধু। তাই তো হঠাৎ ডাক পড়ে যায় গ্রামের সুন্দরী বধূ। বাড়ির মেয়েদের পিঠে নাকি এদের পেটে সয় না, তাই তো ভিন্ন নারী ডেকে এনে রাত 12টার সময় চলছে পিঠে দিয়ে মধু খাওয়ার পালা। দেখো অবাক লাগে সত্যি, ক্ষমতাকে কাজে লাগিয়ে গভীর রাতে এরা হয়ে যেত বেতাজ বাদশা। খুব দারুণ লজ্জার ব্যাপার। আর এদের এই ত্রিমূর্তি রুদ্র রূপ ধারণ করতো শুধুমাত্র কিন্তু গভীর রাতে। তো বন্ধুরা, তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।